এত হট গরমে আপনার ছাগল কি সুস্থ আছে? তো আমরা আজকে এক্সপ্লেন করব কিভাবে আপনার এই গরমের মধ্যে আপনি আপনার ছাগলকে সুস্থ রাখবেন, কি কি খাওয়াবেন। চলেন আজকে আমরা এই নিয়ে আলোচনা করি। হ্যালো বিয়াদ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গোল্ডেন ফার্মাসির নিয়মিত ভিডিও যারা দেখেন সকলকেই ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনাদের সাথে আবার এরকম ভিডিও নিয়ে আলোচনা করব ছাগল রিলেটেড। তো আমরা যে কথায় ছিলাম, এই অতিরিক্ত গরমে অর্থাৎ বর্তমানে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কড়া রৌদ্র, সেই রৌদ্রে আপনাদের ছাগলগুলোকে মাঠে চড়ান অথবা ঘাস খাওয়ানোর জন্যে ওদেরকে জমিনে ছেড়ে দেন। যদি আপনার খোলামেলা গ্রামীণভাবে আপনি ছাগল লালন পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এভাবে ওদেরকে ঘাস খাওয়ানোর জন্য রৌদ্রে পাঠান। তাহলে অবশ্যই আপনার এই ছাগলগুলো অনেক রোগ আক্রান্ত হতে পারে এবং ওদের ড্রাই এফেক্টে ভুগতে পারে, অর্থাৎ ওদেরকে পানি শূন্য হয়ে যেতে পারে। এই জন্যে আপনাদের যে কাজটি করতে হবে সে নিয়ে কিন্তু আমরা মূলত কিছু টিপস দেব আমি। তো টিপস হচ্ছে, আপনারা প্রথমত যে কাজটি করবেন, বর্তমান অবস্থা খুব চরম, আপনার উচ্চ তাপমাত্রা অর্থাৎ 30 থেকে 35 ওপরে আপনার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার বৈশ্বিক এই অবস্থায় চারদিকে আবহাওয়া অনেক ক্রিটিক্যাল একটা অবস্থা, যা আপনার বিভিন্ন প্রাণী বা মানুষের জন্য এটা খুব ক্ষতিকর বা ক্ষতিকারক। এজন্য আমি মনে করি আপনারা যদি আপনাদের ছাগল অর্থাৎ আপনার প্রাণীটাকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কিছু দিক অবলম্বন করতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে আপনার সুস্থ থাকা আর জন্য। আপনার ছাগলের সুস্থ থাকার জন্যে আপনি এই কাজগুলা, এই কয়েকটা কাজ করতে পারেন। তো প্রথমে আপনারা 1 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন ঘাস জাতীয় খাদ্য দিবেন, যেরকম কলা পাতা, বিভিন্ন পাতা, তারপর হচ্ছে এই মাঠে চড়া যে ঘাসগুলো, এই ঘাসগুলো যদি খাই, ঘাসে প্রচুর পরিমাণ আপনার খনিজ পানি অর্থাৎ আপনার ওয়াটার থাকে। এখানে প্রচুর পরিমাণে পানি, প্রায় 3 ভাগের 2 ভাগই আপনার পানি থাকে। এই জন্য আপনারা ঘাস চিবোতে দিবেন বা ঘাস খাওয়াবেন। তাহলে এই গরমের মধ্যে আপনার ঘাসে বা বিভিন্ন পাতায় প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে পারে। এই জন্যে এটা আপনার শরীরের জন্য, ছাগলের শরীরের জন্য সুস্থ থাকার একটি এবং পানি শূন্যতা অভাব পূরণে একটি সহায়তা করে থাকে। আচ্ছা, 2 নম্বরের যে কাজটি সেটা হচ্ছে, আপনার অবশ্যই আপনার এগুলোকে রৌদ্র থেকে, যত তাড়াতাড়ি সম্ভব রৌদ্র থেকে আপনারা ছায়াযুক্ত স্থানে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার গ্রামীণভাবে লালন পালন করেন, ছেড়ে খাওয়ান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামীণ পরিবেশে, যদি আপনার এরা প্রাকৃতিকভাবে বড় হয়, তাহলে অবশ্যই এরা যেখানে আপনার ছায়া আছে, ছায়াযুক্ত জায়গায়, সেই ছায়াযুক্ত জায়গায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালো করে শুনেন। এবং আমি আর একটা গুরুত্বপূর্ণ 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, সেটা কিন্তু আপনার অনেকটা পরিচিত, এবং এটা আপনার একমাত্র ঔষধ, ধরেন মহা ঔষধ, যেটা ছাড়া চলে না আপনার। এটা হচ্ছে আপনার 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি লেবু অথবা লেবুর রস জাতীয় যেগুলো, এগুলো দিয়ে মিক্স করে আপনার স্যালাইন দিয়ে আপনাদের দিতে পারেন। বাজার থেকে আমরা যে স্যালাইনগুলো খাই মানুষের, ওই স্যালাইনগুলো দিতে পারেন। এমনকি আপনার যদি এই ভেটেরিনারি থেকে আনেন বা ভেটেরিনারি আপনার ফার্মেসি থেকে আনেন, তো এই ভেটেরিনারি ফার্মেসি থেকে আপনি অবশ্যই এগুলো পেয়ে যাবেন। আর লাস্ট যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনারা যে কাজটি করবেন, আপনাদের ছাগলগুলোকে অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন, অথবা আপনার ওই ছায়াযুক্ত স্থানে আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই একটি
একটি স্থানে সেখানে আপনার রাখবেন। আপনার মার বলে যে বাতের ফেনা বলে যে বাতের ফেনাটা আপনারা দিবেন। বাতের ফেনাটা দিলে তারা বাতের ফেনাতে অনেক পুষ্টি এবং সমৃদ্ধ এটা পানি, অর্থাৎ আপনার পানি শূন্যতা দূর করার 1 নম্বর এবং পুষ্টি সমৃদ্ধ একটি সম্পূরক তরল জাতীয় খাবার, এটা আপনারা দিয়ে দেবেন। আর 5 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে সর্বোচ্চ আকর্ষণীয়, আর এটা অবশ্যই আপনারা জানেন, এটা ছাড়া আপনার পৃথিবী অচল, অর্থাৎ পৃথিবী 3 ভাগের 2 ভাগই হচ্ছে জল, অর্থাৎ পানির পরিমাণ আপনার অবশ্যই এই একটি ছাগলকে আপনার দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে তাদেরকে। এই জন্য আপনার অবশ্যই পানি আপনার রোগমুক্ত করে সুস্থ রাখে এবং ড্রাই অর্থাৎ শূন্যতা, ওজনের হার এবং শরীর সুস্থ ভারসাম্য ঠিক রাখার জন্য পানি অন্তত জটিল একটি ফর্মুলা, এটা আপনার লাগবে। এই জন্য অবশ্যই আপনারা কী করবেন, অবশ্যই আপনারা বাড়িতে বা অর্থাৎ আপনার বোল অথবা আপনার গামলায় আপনারা কী করবেন, পানি দিবেন। এদেরকে পানি শূন্যতা থেকে রেহাই করতে হবে, তাহলে ওরা সুন্দর করে পানি খেলে এদের শরীরের যে তাপমাত্রা সেটা ব্যালেন্স করবে, অর্থাৎ ভারসাম্য ঠিক থাকবে, সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, শরীরটা ঠান্ডা এবং তাদের বৃদ্ধি সহায়তা করবে এবং রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে। আর এদের শরীর অনেকটা ঠান্ডা অবস্থায় থাকবে। এই জন্য আমি মনে করি আপনারা অবশ্যই প্রতিদিন আপনারা একটা ছাগলের যতটুকু পানির প্রয়োজন হয় এই ততটুকুই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ছাগলটা সুস্থ এবং সবল থাকবে আর কোনো রোগ আক্রমণ করতে পারবে না। এই জন্য আপনারা অবশ্যই আজকের মহা ঔষধ হচ্ছে এই পানি। এই পানি অবশ্যই আপনারা দিবেন। পানি ছাড়া কিন্তু পৃথিবী অচল, পানির অপর নাম জীবন। এই জন্য আপনারা বেশি করে ছাগলকে এই এত গরমে তাপমাত্রায় আপনার হাড় ভাঙা অর্থাৎ ঘাম ঝরা রোদ্রে আপনারা নিজেও খাবেন, এমনকি আপনাদের যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকেও আপনারা পানি দিবেন, পানির পূর্ণতা করবেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার ছাগল ভালো আছে, সুস্থ আছে, আপনারও মন ভালো হয়ে যাবে, আপনার ছাগলগুলা নিস্তেজ হয়ে যাবে না এবং সবল, সতেজ এবং টাটকা একটা তারা এই প্রাকৃতিকভাবে বড় হবে। এই জন্য আপনারা এর সাথে আপনারা পানির সাথে একটু লবণ দিয়ে ভালো করে গুটিয়ে তারপর এটা কিন্তু আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাগলটা সুন্দর করে খাবে। এই জন্য অভ্যাস করবেন, পানি খেতে চায় না, তাও আপনার জোর করে খাওয়াবেন, একটু যদি ভুসি থাকে ভুসি দিতে পারেন। সুতরাং আজকে লম্বা কর্মার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। যদি ভালো লাগে আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।